তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডিফায়ার। এই টপিকটা আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব যতটুকু পারা যায়। তবে আমরা মূলত দুইটা ক্লাসের মাধ্যমে এই টপিকটা কভার করব, অর্থাৎ বেসিক আলোচনার জন্য আমাদের দুইটা ক্লাস করা লাগবে। সো আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এগুলো যদি বুঝতে পারো তাহলে মোটামুটি তোমার মডিফায়ারের বলতে পারো 60 to 70% পর্যন্ত শেষ হয়ে যাবে। তো সবাই একটু জানাও সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা শুরু করব। ওকে, আরাফাত বলছে গভর্নমেন্ট কমার্স কলেজ। ওকে ফাইন। আচ্ছা, ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিও, ঠিক আছে? ওকে, চলো শুরু করা যাক। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডিফায়ার। এখন দেখো, একটু সবাই শেয়ার করবা এবং বন্ধুদেরকে একটু কাইন্ডলি মেনশন দিবা। তো মডিফায়ার টপিকটা যদি আমরা এটার বেসিক সম্পর্কে কিছু কথাবার্তা বলি আর কি, হ্যাঁ, যে মডিফায়ার টপিকটা আসলে কি। তো প্রথমে মনে রাখবা মডিফায়ার এই শব্দটা হচ্ছে একটা নাউন। মডিফায়ার শব্দটা একটা নাউন। তো মডিফায়ার শব্দটা আসছে কোত্থেকে? এই মডিফায়ার শব্দটা বেসিকলি আসছে মডিফাই যে ভার্বটা আছে, মডিফাই ভার্ব থেকে মডিফায়ার এই শব্দটা আসছে। কথা বুঝে গেছে? তো মডিফাই হলো একটা ভার্ব। মডিফাই মানে কি? মডিফাই বলতে আমরা বলতে পারি যে কোনো কিছু নতুনভাবে যুক্ত করা, মানে কোনো কিছুর মধ্যে নতুনত্ব নিয়ে আসা, ঠিক আছে, কোনো কিছুকে পরিবর্তন করা। তো মডিফায়ারের অর্থ তুমি বলতে পারো পরিবর্তন করা, কোনো কিছুর মধ্যে নতুনত্ব নিয়ে আসা ইত্যাদি। তো মূলত এই মডিফাই ভার্ব থেকে মডিফায়ার আসছে। আর মডিফায়ার শব্দটা হচ্ছে একটা নাউন, আর মডিফাই হলো একটা ভার্ব, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই যে মডিফায়ার টপিকটা আমরা পড়ব, তো মডিফায়ার কাকে বলে? বেসিকলি মডিফায়ারের সংজ্ঞাটা হচ্ছে যে অ্যাডজেক্টিভস, খেয়াল রাখবা, অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস, অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস আর মডিফায়ার্স, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা এই যে অ্যাডজেক্টিভস এবং অ্যাডভার্বস বলছি, এগুলোকে আমরা বলি মডিফায়ার, ঠিক আছে? তাহলে মডিফায়ার আমরা কি কি জানলাম, কিছু বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করলাম। মডিফায়ার শব্দটা পার্টস অফ স্পিচের দিক থেকে একটা নাউন, যেটা আসছে মডিফাই ভার্ব থেকে। আর মডিফায়ার আসলে কি, বা মডিফায়ার কাদেরকে বলা হয়? মূলত অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বসগুলোকে আমরা, মানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মূলত আমরা মডিফায়ার বলে থাকি। তার মানে এই যে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব, এই মডিফায়ার টপিকের মধ্যে আমাদের সম্পূর্ণ আলোচনা হচ্ছে অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্ব নিয়ে, অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস নিয়ে, ঠিক আছে? এখানে আলোচনা চলবে হচ্ছে এগুলো নিয়েই। তো খেয়াল করবা, আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে ট্রেডিশনাল গ্রামার অনুসারে 8 প্রকার, তাই না? নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত। তবে মডার্ন ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচের নতুন একটা অংশ আছে যেটাকে বলা হয় ডিটারমিনার। কি বলা হয়? ডিটারমিনার। এটা হচ্ছে মডার্ন ইংলিশ গ্রামারের নতুন পার্টস অফ স্পিচ। বুঝছো? ভেরি গুড। আরফাত বলছে অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস আর মডিফায়ার্স। ভেরি গুড। ওকে, তাহলে মডার্ন ইংলিশ গ্রামারের নতুন যে পার্টস অফ স্পিচটা আছে এটা হচ্ছে ডিটারমিনার। তার মানে মডার্ন ইংলিশ গ্রামার অনুসারে, অর্থাৎ এমজি অনুসারে পার্টস অফ স্পিচ কয় প্রকার? 9 প্রকার। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 9 প্রকার, ঠিক আছে? তো মূলত মডিফায়ারের টপিকে আমরা যেটা করি সেটা হচ্ছে মডিফায়ার টপিকের যত আলোচনা হবে তুমি দেখবা সবই অ্যাডজেক্টিভস এবং অ্যাডভার্বসকে ঘিরে, ঠিক আছে? সব আলোচনা হচ্ছে অ্যাডজেক্টিভস এবং অ্যাডভার্ব, মানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটা পার্টস অফ স্পিচকে ঘিরেই আমাদের সব আলোচনা। কথা বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এখানে বেশ কিছু বিষয় সম্পর্কে পড়লাম। তো এবার একটা বিষয় খেয়াল রাখবা, সেটা হচ্ছে মডিফায়ার টপিকে যখন আমরা আলোচনা করব, মূলত এখানে কি কি নিয়ে আলোচনা করা হবে। ওকে, যারা যারা যুক্ত হচ্ছে কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? এবং বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে করে আমাদের সাথে অনেকে ক্লাস করতে পারে। আচ্ছা, তো খেয়াল করো, এই যে মডিফায়ার টপিকের মধ্যে আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নাউন অথবা প্রোনাউনকে আমরা মডিফাই করব, ঠিক আছে? এবং আমরা এই যে ভার্ব
কিংবা অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভ, এই পার্টস অফ স্পিচগুলোকে আমরা মডিফাই করব। তাহলে মডিফায়ার টপিকের মূল আলোচনা হচ্ছে নাউন প্রোনাউনকে মডিফাই করা এবং ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোকে মডিফাই করা। তো যখন তোমাকে নাউন প্রোনাউনকে মডিফাই করতে বলবে তখন তুমি কোন পার্টস অফ স্পিচ দিয়ে মডিফাই করবা? তখন তুমি অ্যাডজেক্টিভের সাহায্যে মডিফাই করবা। আমার কথা একটু খেয়াল করবা, ঠিক আছে? মডিফায়ারের আলোচনা হচ্ছে যে মডিফায়ারে তুমি যে কাজটা করবা পার্টস অফ স্পিচ সম্পর্কে তথ্য দিবা। তাহলে পার্টস অফ স্পিচ আছে হচ্ছে ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী 8 প্রকার, আর মডার্ন ইংলিশ গ্রামারে নতুন একটা প্রকার আছে, সেটা হচ্ছে ডিটারমিনার। বুঝছো? তো এর মধ্যে তুমি মডিফায়ার টপিকে যখন আলোচনা করবা দেখবা যে তোমাকে বলা হচ্ছে নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দাও। তাহলে নাউন প্রোনাউন সম্পর্কে যে পার্টস অফ স্পিচ দিয়ে আমরা তথ্য দিব, আচ্ছা ডিটারমিনারের সাথে মডিফায়ারের সম্পর্ক কি আমরা পড়বো সামনে, এগুলো সম্পর্কে আমরা জানবো, একটু ওয়েট করো। তো তোমাকে যখন মডিফায়ার টপিকের মধ্যে নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দিতে বলবে তখন তুমি খেয়াল রাখবা, তখন তুমি তথ্য দিবা অ্যাডজেক্টিভের সাহায্যে। কিসের সাহায্যে? অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন প্রোনাউনকে যারা মডিফাই করবে সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। কথা বুঝছো? এরপরে যদি আমাকে বলা হয় যে ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই পার্টস অফ স্পিচগুলোকে মডিফাই করো, তাহলে আমার মাথায় যে পার্টস অফ স্পিচটা আনতে হবে এগুলো সম্পর্কে তথ্য দেওয়ার জন্য, সেটা হলো অ্যাডভার্ব। সেটা কি বলতো? একটা অ্যাডভার্ব। তো আমি তোমাদেরকে বিষয়টা একটু ব্যাখ্যা করব, মানে সহজ ভাষায় একটু মনে রাখবা। দেখো, অ্যাডভার্ব হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যেটা নাউন প্রোনাউন ছাড়া বাকি সব পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে, এবং অ্যাডভার্ব চাইলে পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। তাহলে এটা একটু মাথায় রাখবা তোমরা যে অ্যাডভার্ব নাউন প্রোনাউন ছাড়া সকল পার্টস অফ স্পিচকে স্পিচ এবং সম্পূর্ণ সেন্টেন্সকে মডিফাই করতে পারে। ঠিক আছে? এই পয়েন্টটা একটু মাথায় রাখবা তোমরা। ওকে, এখন এই যে আমরা দেখলাম নাউন প্রোনাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করবে কিভাবে, দেখো পাশে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো বললাম যে রহিম ইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ ম্যান। হ্যাঁ, তো তোমাকে প্রশ্ন করা হলো এই যে ম্যান যে নাউনটা আছে, এই নাউনটাকে তুমি মডিফাই করো। তোমাকে ব্র্যাকেটে বলে দিবে প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই, এখানে দুইটা বিষয় পাবা, একটা হচ্ছে প্রি মডিফাই আর একটা হলো পোস্ট মডিফাই। প্রি মানে হচ্ছে তুমি শব্দের আগে বসাবা, আর পোস্ট মানে হচ্ছে পরে বসাবা। ওকে, এই তো আছে আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, তোমরা একটু লেখা দেখতে পাচ্ছ? কিছু কিছু লেখা একটু ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটু বুঝে নাও কেমন। ওকে স্যার, অনেক দিন পরে হচ্ছে আমি আসলে ক্লাস নিতে আসছি, ইউজুয়ালি হচ্ছে ক্লাস না হয় না, তো খেয়াল করবা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও যাতে করে সবাই ক্লাস আমাদের সাথে কানেক্ট হইতে পারে। তো একটু দেখো, তাহলে রহিম ইজ অ্যান ড্যাশ ম্যান। তোমাকে বলছে এই যে ম্যান যে নাউনটা আছে সেটাকে তুমি মডিফাই করো। তাহলে সরি, আচ্ছা, আরিবা বলতেছে ভাইয়া আপনি কোন কোন বিষয়ের শিক্ষক? লাইফটা একটু কেটে গেছিল মাঝখানে, তাই না? এটা আসলে আমিও বুঝি নাই কেন কেটে গেছে। আরিবা জিজ্ঞেস করতেছে ভাইয়া আপনি কোন কোন বিষয়ের শিক্ষক, তোমার কাছে কি মনে হয়? আচ্ছা, মাঝে মধ্যে একটু নেটওয়ার্কের সমস্যা করে, এর জন্য কেটে গেছে হয়তো, ঠিক আছে? আচ্ছা দেখো, ওকে, তো অনেকে আসলে কনফিউজড হয়ে যায়, যেহেতু আমি আইসিটিও পড়াই, তো অনেকেই ভাবে যে হচ্ছে আমি আইসিটি পড়াই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আবার ইংরেজি পড়াইলে অনেকেই বলে হচ্ছে যে আমি আবার ইংলিশ কেন পড়াচ্ছি।
তো মূলত হচ্ছে আমি অফলাইনে বেশিরভাগ জায়গায় বেশিরভাগ কোচিংয়ে হচ্ছে ইংলিশ ক্লাসই নেই। আমি আইসিটি ক্লাস হচ্ছে রেয়ারলি নেই, মানে অফলাইনে হচ্ছে রেয়ারলি না হয়। অফলাইন ছাড়া আমার অনলাইনে কিন্তু মূলত আইসিটি সাবজেক্টটা একটু বেশি না হয়েছে, ঠিক আছে। তো এর জন্য অনেকেই ভাবে হচ্ছে আমি শুধু আইসিটি পড়াই, অনলাইনে যারা আমাকে দেখে তারা। তবে মূলত হচ্ছে আমি ক্লাস নেই ইংলিশের অফলাইনে। তো খেয়াল করবা, তো আমরা মূলত যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যখন কোনো একটা নাউন সম্পর্কে আমরা তথ্য দিচ্ছি সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হবে অবশ্যই, কারণ আমরা এখানে পড়লাম নাউন প্রোনাউনকে যে পার্টস অফ স্পিচ মডিফাই করবে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবং যেহেতু এখানে আগে বসছে নাউনের, তো এটাকে আমরা বলবো প্রি মডিফাই। কি বলবো এটাকে আমরা বলবো প্রি মডিফাই। কথা বুঝছো? কোনো শব্দের আগে বসাইলে এটাকে বলা হয় প্রি মডিফাই। এটা কোনো আসলে সায়েন্টিফিক কোনো বিষয় না যে তোমার এটা বুঝতে খুব কষ্ট হবে। কোনো শব্দের আগে একটা শব্দ বসাচ্ছ মডিফাই করার জন্য, সেটাকে বলছি প্রি মডিফাই। এখন দেখো, যদি আমরা বলি আচ্ছা আইসিটি অনেক ভালো বুঝান, আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরপরে দেখো ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে? মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। মনে রাখবা, কে মডিফাই করে মুখস্থ করে ফেলো, অ্যাডভার্ব মডিফাই করে। কিভাবে? একটু দেখো, আমরা বললাম যে শি রাইটস, একটু খেয়াল করবা, শি রাইটস, সে লিখে। এরপরে তোমাকে ব্র্যাকেটে বলা হলো পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই যে পোস্ট মানে হচ্ছে পরে, পোস্ট মানে পরে বসাবা। পোস্ট মানে কোথায় বসাবা? পরে বসাবা। তোমাকে বললো শি রাইটস, সে লিখে। প্রশ্ন করছে সে কিভাবে লিখে, তুমি উত্তর দিলা শি রাইটস ফাস্ট কিংবা স্লোলি। ফাস্ট কিংবা স্লোলি, সে আস্তে আস্তে লিখে কিংবা সে দ্রুত লিখে। এই যে তুমি এই রাইটস ভার্বটাকে মডিফাই করলা, এই ভার্বটা সম্পর্কে তুমি যে পরবর্তীতে দুইটা শব্দ যুক্ত করলা, একটা ফাস্ট কিংবা একটা স্লোলি, এর পরে যে শব্দ যুক্ত করলা ভার্বকে মডিফাই করার জন্য, এগুলোই হচ্ছে মূলত অ্যাডভার্ব। এগুলো কি? অ্যাডভার্ব। তার মানে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। কথা বুঝছো? তাহলে আমরা মূলত এখানে একটু কিছু বেসিক ইনফরমেশন নিয়ে আলোচনা করলাম। কি বললাম একটু দেখো তোমরা। আমি বললাম যে মডিফায়ার শব্দটা পার্টস অফ স্পিচের দিক থেকে একটা নাউন। মডিফাই এই শব্দ থেকে, অর্থাৎ এই ভার্ব থেকে মূলত মডিফায়ারটা আসছে। মডিফায়ার আসলে কাদেরকে বলা হয়? অ্যাডজেক্টিভস এবং অ্যাডভার্বসগুলোকে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মূলত মডিফায়ার্স বলা হয়। তো মডিফায়ারে মূলত কি নিয়ে আলোচনা হয়? মডিফায়ারে মূলত আমরা দেখব আমাদেরকে বলছে নাউন প্রোনাউনকে মডিফাই করতে, অথবা আমরা দেখব ভার্ব, অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভকে আমাদেরকে মডিফাই করতে। কথা বুঝছো? তো নাউন প্রোনাউনকে মডিফাই করতে বললে তোমার মাথায় যে পার্টস অফ স্পিচ রাখতে হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই তিনটা পার্টস অফ স্পিচকে মডিফাই করতে বললে, এই তিনটা পার্টস অফ স্পিচ সম্পর্কে তথ্য দিতে বললে তুমি মাথায় যে পার্টস অফ স্পিচটার কথা চিন্তা করবা সেটা হচ্ছে অ্যাডভার্ব। এবং অ্যাডভার্ব হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যেটা নাউন প্রোনাউন ছাড়া সকল পার্টস অফ স্পিচ এবং পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। ঠিক আছে? তো আমরা দুইটা এক্সাম্পল দেখলাম। এই যে নাউন, এই ম্যান নাউনটাকে আমরা মডিফাই করলাম অনেস্ট অ্যাডজেক্টিভ দিয়ে। যেহেতু ম্যান নাউনের আগে বসছে অনেস্ট শব্দটা, তাই এটাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার। আর রাইটের পর আমরা ফাস্ট কিংবা স্লোলি দুইটা অ্যাডভার্ব বসাচ্ছি। এটা কেন অ্যাডভার্ব সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এখনো মাত্র স্টার্ট করলাম, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। তো রাইট ভার্বটাকে আমরা ফাস্ট এবং স্লোলি দুইটা ওয়ার্ড দিয়ে মডিফাই করলাম। যেহেতু ভার্বকে মডিফাই করলাম তাই এগুলো হচ্ছে অ্যাডভার্ব। আর যেহেতু পরে বসাচ্ছি এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। ঠিক আছে? পোস্ট মডিফায়ার মানে পরে বসালে পোস্ট মডিফায়ার, আগে বসাইলে প্রি মডিফায়ার। এই হচ্ছে কথা। এখন আমাদেরকে নাউন প্রোনাউনকে মডিফাই করতে বললে অ্যাডজেক্টিভ বসাইতে হবে, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বললে অ্যাডভার্ব বসাইতে হবে। তো এগুলো কি বসাবে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই যে বেসিকটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু আমাকে সবাই জানাবা, ঠিক আছে? ক্লাসটা আমি যদি আমার প্রোফাইল থেকে শেয়ার করতে পারতাম ভালোই, তো তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও, ঠিক আছে? আমি আসলে বলা যায় দীর্ঘ মাস পর ক্লাস দিচ্ছি, অনলাইনে ক্লাস নেওয়া হয় না, ঠিক আছে? লাস্ট এইচএসসি 23 ব্যাচে মনে হয়, মানে খুব একটা, মূলত এইচএসসি 23 ব্যাচে রেগুলার ক্লাস নেওয়া হয়েছে। এরপর থেকে 24, 25 এই দুইটা ব্যাচকে আমি খুব বেশি একটা ক্লাস দিতে পারি নাই, বুঝছো?
ব্যস্ততার কারণে আসলে ক্লাস দেওয়া হয় নাই। ওকে, আরাফাত বলছে ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, বেশ ভালো। তো বাবারা তোমরা বুঝছো, একটু জানাও তো আমাকে দ্রুত। ওকে, এখন থেকে ক্লাস হবে ইনশাল্লাহ, যদি তোমরা থাকো ক্লাস আমি নিব। তাহলে চলো শুরু করা যাক। এই যে আমরা বলছি এখানে নাউন প্রোনাউন এই দুইটা পার্টস অফ স্পিচকে যে মডিফাই করবো অ্যাডজেক্টিভের মাধ্যমে, আমরা প্রথমে এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। সবাই একটু খেয়াল করবা। আমরা প্রথমে আলোচনা করব এই যে নাউন প্রোনাউনকে আমরা যে অ্যাডজেক্টিভের সাহায্যে মডিফাই করব। তো নাউন প্রোনাউনকে মডিফাই করতে গেলে তোমার কোন 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 অ্যাডজেক্টিভগুলো মাথায় রাখা লাগবে এবং অ্যাডজেক্টিভের প্রকারগুলো কি কি হতে পারে এই সম্পর্কে আমরা পড়বো, কথা বুঝছো? তো মোটামুটি তোমার যদি নাউন প্রোনাউনকে মডিফাই করতে গেলে যে অ্যাডজেক্টিভ লাগে, সেই অ্যাডজেক্টিভগুলো সম্পর্কে যদি তোমার একটা ক্লিয়ার আইডিয়া হয়, দেখবা মডিফায়ার তোমার জন্য ইজি, কথা বুঝছো? কারণ এই মডিফায়ার টপিকের 70% হচ্ছে অ্যাডজেক্টিভ সংক্রান্ত। তো এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে দেখবা মডিফায়ার টপিকটা তোমার কাছে সহজ লাগতেছে, সবই দেখবা পরিচিত, কথা বুঝছো? চলো তাহলে শুরু করা যাক। তো আমরা এখন দেখব এই যে নাউন প্রোনাউনকে যে আমরা মডিফাই করব, নাউন কিংবা প্রোনাউনকে মডিফাই করার ক্ষেত্রে আমরা বলছি আমাদের কি দিয়ে মডিফাই করতে হবে? আমাদের অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে হবে, ঠিক আছে? তো এখন এই অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের যত কাজ কারবার এখন দেখব। আচ্ছা, এটা একটু আরো এদিক থেকে লিখি। স্যার একটু খেয়াল করবা সবাই। স্যার আপনি কোন কোন সাবজেক্টের টিচার? এই প্রশ্ন আর কয়জনে করবা? এখন যে সাবজেক্ট পড়াচ্ছি আমি এখন এটার টিচার, ঠিক আছে? যখন আইসিডি ক্লাস নেব তখন দেখবা আইসিডি টিচার। ওকে, দেখো তো এখন আমি তোমাদেরকে বললাম যে আমি অফলাইনে কিন্তু মানে আইসিডি খুব একটা পড়াই না, আমার আইসিডি পড়ানো হয় অনলাইনে। আমি অফলাইনে কিন্তু বেশিরভাগ ক্লাস নেই সব কোচিংয়ে, সেটা হচ্ছে ইংরেজি, ঠিক আছে? আমি কিন্তু ক্লাস নেই ইংরেজি, কিন্তু অনলাইনে তোমরা আমাকে দেখো আইসিডি টিচার হিসেবে। ওকে, তো দেখো এখন আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। তাহলে নাউন প্রোনাউনকে তোমাকে যদি মডিফাই করতে বলে, নাউন প্রোনাউনকে মডিফাই করলে তুমি আসলে কি কি অ্যাডজেক্টিভ বসাবা, এটা নিয়ে হচ্ছে আমাদের এখনের আলোচনা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। এই যে আমরা অ্যাডজেক্টিভ বসাবো, অ্যাডজেক্টিভ কত প্রকার বা কি কি অ্যাডজেক্টিভ বসানো যাবে, তাহলে আমাদের অ্যাডজেক্টিভগুলো সম্পর্কে আইডিয়া লাগবে। অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দিবে। এই যে তুমি ভালো, খারাপ, সৎ, ঠিক আছে, ইত্যাদি যে বিষয়গুলো আছে আর কি। হ্যাঁ, গরিব, ধনী, কিংবা হচ্ছে ধরো ক্ষতিকর, তারপর হচ্ছে আরও যা যা আমরা দেখতে পাই। তো অ্যাডজেক্টিভের প্রকারগুলো নিয়ে হচ্ছে আমরা এখন কথা বলবো। তাহলে অ্যাডজেক্টিভের যে প্রকারগুলো আছে সেগুলো একটু সবাই দেখবা কি কি অ্যাডজেক্টিভ আমরা বসাইতে পারবো। প্রথমত হচ্ছে কোয়ালিটি। প্রথমে আমরা কি দেখব? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ঠিক আছে? তো প্রথম যেটা সেটা হচ্ছে তুমি চাইলে নাউন প্রোনাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি চাইলে বসাইতে পারবা। যেমন আমরা একটু আগে একটা বসালাম, সেটা হচ্ছে অনেস্ট, তাই না? তুমি চাইলে আবার বসাইতে পারো গুড, তুমি চাইলে বসাইতে পারো ব্রিলিয়েন্ট, ঠিক আছে? তুমি চাইলে বসাইতে পারো হচ্ছে ধরো হার্মফুল, হার্মফুল। তুমি চাইলে বসাইতে পারো আরো কি, যে বিউটিফুল, কিংবা প্রিশিয়াস, ঠিক আছে? তুমি চাইলে বসাইতে পারো এক্সপেন্সিভ। তো যা আছে আর কি, এরকম অসংখ্য কি আছে, কোয়ালিটি আছে। হ্যাঁ, ভালো, খারাপ, তারপর ক্ষতিকর, যা যা আছে আর কি, হ্যাঁ, ইত্যাদি যে আমরা কোয়ালিটিগুলো পাই। কথা বোঝা গেছে? তার মানে আমরা বুঝলাম যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে মূলত ওই যে ভালো, খারাপ ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো। তাহলে আমাকে যদি বলা হয়, দেখো আমাকে যদি স্যার বলা হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করতে কোন একটা নাউনকে, আমরা আজকে অ্যাডজেক্টিভের প্রকারগুলো সম্পর্কে প্রপার একটা আইডিয়া নিব।
তারপরে আমরা সেগুলোর মাধ্যমে আসলে কিভাবে প্রশ্ন আসবে সেটা সম্পর্কে আলোচনা করব। তারপরে আমরা ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এই পার্টস অফ স্পিচগুলোকে মডিফাই করার জন্য আমরা যে অ্যাডভার্বের সাহায্যে মডিফাই করব সে সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটা বিষয় সম্পর্কে ক্লিয়ার আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে কোয়ালিটি হচ্ছে কেমন, এই যে ভালো, খারাপ, মেধাবী, ক্ষতিকর, সুন্দর, দামি ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে অনেকটা কোয়ালিটিকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ বসাইতে বললে তুমি এগুলো বসাইতে পারবা। তো নির্ভর করবে আসলে সেন্টেন্সটাতে আসলে কি চাচ্ছে, কথা বুঝছো, সব ক্ষেত্রে তার কোয়ালিটি বসবে না। তো এরপরে আমরা এখানে আরেকটা হচ্ছে দেখব, সেটা হলো কোয়ান্টিটি। কি দেখব? কোয়ান্টিটি। মনে রাখবা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ঠিক আছে, তো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হচ্ছে মূলত যেখানে আমরা পরিমাণ বুঝাবো। কি বসাবো? পরিমাণ বসাবো। মানে কোয়ান্টিটি বলতে কি বুঝায়? পরিমাণ বুঝায়। তো কোয়ান্টিটি হচ্ছে কেমন, ধরো তুমি বলছো মেনি, হ্যাঁ, তারপরে ধরো তুমি বলছো a lot of, তারপর ধরো তুমি বলছো হচ্ছে ভ্যারিয়াস, বিভিন্ন, হ্যাঁ, কিংবা ধরো তুমি বললা ফিউ। তবে ফিউ কিন্তু কাউন্টেবল নাউনের সাথে বসে, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, কাউন্টেবল নাউনের সাথে বসে। তারপর ধরো তুমি ফিউ এর পরিবর্তে বলছো হচ্ছে লিটল, হ্যাঁ, লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে বসে। লিটল এটা আনকাউন্টেবল, মানে যে নাউনগুলো কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল নাউনের সাথে বসে। কথা বুঝছো? আচ্ছা, তাহলে মেনি, a lot of, few। এরপর তুমি চাইলে সামও বসাইতে পারো, সাম। তুমি চাইলে বসাইতে পারো অল। এই যে সাম, অল এগুলো কাউন্টেবল, আনকাউন্টেবল এগুলো সবগুলোর সাথেই বসতে পারে। আর অনেক আছে, আমি কয়েকটা জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে তুমি কি কি বসাতে পারবা। তাহলে তুমি কোন একটা নাউনকে মডিফাই করবা। এখন কোন একটা নাউনকে মডিফাই করতে গেলে তোমার আগে বুঝতে হবে আমি যদি এই নাউনটাকে মডিফাই করতে চাই তাহলে আমি কোয়ালিটি বসাবো নাকি কোয়ান্টিটি বসাবো, এটা আগে আমাদের বুঝতে হবে। তারপর বুঝে আমরা কি করব? অ্যান্সার করব। তো কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা মেনি এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে ধরো a lot of লিখতে পারি। মেনি মানে হচ্ছে অনেক, a lot of প্রচুর বা অনেক। ফিউ লিখতে পারি, ফিউ বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের জন্য। আমরা লিখতে পারি হচ্ছে লিটল। লিটল মানে কি? লিটল মানে হচ্ছে তোমার অল্প। ঠিক আছে, এটাও বসে আনকাউন্টেবল নাউনের জন্য। সাম এটা কাউন্টেবল, আনকাউন্টেবল সব নাউনের ক্ষেত্রে বসতে পারে। অল এটাও কাউন্টেবল, আনকাউন্টেবল সবার সাথে বসতে পারে। আরেকটা এখানে ব্যাপার মনে রাখবা, আমরা কিন্তু মাছও লিখতে পারি। তো মাছ এবং মেনির পার্থক্য হচ্ছে মেনি বসবে কাউন্টেবল নাউনের সাথে। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। এই যে মেনি যেটা দেখতে পাচ্ছ, এই মেনি এটা বসবে কাউন্টেবল নাউনের সাথে, আর মাছ যেটা আছে সেটা বসবে আনকাউন্টেবল নাউনের সাথে। ঠিক আছে, যেমন আই হ্যাভ মাচ মানি, আই হ্যাভ মেনি মানি কখনো হবে না, আই হ্যাভ মাচ মানি। তো মেনি এবং ফিউ কাউন্টেবল নাউনের সাথে বসে, মাচ এবং লিটল আনকাউন্টেবল নাউনের সাথে বসে। তো এখানে একটা ব্যাপার আছে, যদি কখনো তুমি দেখো যে আ ফিউ, ঠিক আছে, আ ফিউ কিংবা আ লিটল এটা দিয়ে দিছে, আমরা জানি ফিউ বসবে কাউন্টেবল নাউনের সাথে, লিটল বসবে আনকাউন্টেবল নাউনের সাথে। তো পার্থক্য হচ্ছে যে আ ফিউ এবং ফিউ এর মধ্যে কি পার্থক্য, ঠিক আছে, কিংবা আ লিটল এবং লিটল এটার মধ্যে আসলে কি পার্থক্য, এই দুটার মধ্যে আসলে পার্থক্য কোথায়? ঠিক আছে, তো মনে রাখবা তোমরা আ ফিউ এবং ফিউ। তো আ ফিউ যদি হয় তাহলে এখানে আসলে এটা মূলত বুঝায় তোমার অল্প আছে, মানে কিছুটা হলেও তোমার আছে। আর ফিউ যদি হয় সেক্ষেত্রে হচ্ছে এটা একটা নেগেটিভ সেন্সকে বুঝায়। ঠিক আছে, তাহলে আ ফিউ এবং ফিউ, লিডল এবং লিড, আচ্ছা এটা লিডল স্পেলিংটা একটু ঠিক করি, এটা ভুল হয়েছে, দেখো
আরেকটা হচ্ছে লিডল। ওকে, আ ফিউ এবং ফিউ, আ লিডল এবং লিডল এর মধ্যে পার্থক্য হচ্ছে আ ফিউ মানে তোমার কিছুটা হলেও আছে, আর যদি ফিউ বলা হয়, ফিউ মানে হচ্ছে তোমার নেই বললেই চলে, নেই বললেই চলে। আর আ ফিউ মানে হচ্ছে তোমার অল্প আছে, কি আছে? অল্প আছে। সিমিলারলি আ লিটল মানে হচ্ছে তোমার অল্প আছে, আর শুধু লিটল বললে তোমার মনে রাখতে হবে এটা হচ্ছে নেই বললেই চলে। কথা বোঝা গেছে? ওকে, এটা একটু মাথায় রাখবা। তাহলে কোয়ালিটি কোয়ান্টিটি আমরা পাচ্ছি, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার? তো কোয়ান্টিটি হচ্ছে মেনি, আ লট অফ, ফিউ, লিটল, সাম, অল ইত্যাদি ব্যাপার আছে। মেনি আর ফিউ বসবে কাউন্টেবল নাউন, যেসব নাউন কাউন্ট করতে পারবা, 1 2 3 এভাবে কাউন্ট করা যাবে। আর মাচ এবং লিটল বসবে আনকাউন্টেবল নাউনের সাথে। আশা করি হচ্ছে এইটুকু পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আমরা আরেকটা অ্যাডজেক্টিভ পাবো। তো এগুলো আসলে তুমি কিভাবে বসাবা, সেন্টেন্সে যেভাবে চাইবে তুমি সেভাবে বসাবা। মনে করো একটা প্রশ্ন তোমাকে দিচ্ছে, প্রশ্নটা হচ্ছে এরকম যে স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, ঠিক আছে? তো তোমাকে এখানে বলছে যে প্রি মডিফাই দ্য নাউন, স্টুডেন্টস নাউনটাকে মডিফাই করতে বলছে। তাহলে তুমি এখানে যদি সাম বসাও তাও উত্তর হবে, তুমি যদি এখানে মেনি বসাও তাও উত্তর হবে। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, কথা বুঝছো? তার মানে আমরা একটা নাউনকে মডিফাই করতে গেলে, একটা নাউনকে আমি যদি মডিফাই করতে যাই, সেক্ষেত্রে কোনটা মিলবে, কোয়ালিটি মিলবে নাকি কোয়ান্টিটি মিলবে? যেটা মিলবে আমি সেটা অনুযায়ী অ্যান্সার করব। অনেক ক্ষেত্রে তোমাকে সরাসরি বলে দিবে কোয়ান্টিফায়ার বসাও, কোয়ান্টিফায়ার বসাইতে বললে তুমি মেনি, সাম, লিটল এগুলো বসাবা, যেটা মিলবে আর কি, ঠিক আছে? অর্থাৎ তোমার সেন্টেন্স পড়ে বুঝতে হবে এখানে কোয়ালিটি কোয়ান্টিটি কোনটা বসাইতে হবে, কারণ অ্যাডজেক্টিভের অনেক প্রকার আছে, তার মধ্যে যে প্রকারটা তোমার ওই সেন্টেন্সের সাথে যাবে সেটাই তোমার বসাইতে হবে। অনেক ক্ষেত্রে তোমাকে কোয়ান্টিফায়ার সরাসরি বলে দিবে, ডেমনস্ট্রেটিভ বলে দিবে, যেগুলো সম্পর্কে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব, ঠিক আছে? তো স্যার আশা করি তোমাদের এইটুকু পর্যন্ত ক্লিয়ার। একটু জানাও তো আমি যা যা পড়াইলাম এতক্ষণ পর্যন্ত, যা যা বললাম এই বিষয়গুলো তোমরা বুঝছো কিনা, ঠিক আছে? এবার আসো আমরা অ্যাডজেক্টিভের আরো একটা প্রকার দেখব, সেটা হচ্ছে নাম্বার। কি দেখবো স্যার? নাম্বার। তো নাম্বারের প্রকারগুলো একটু দেখো। নাম্বার হচ্ছে আমরা জানি অনেক প্রকার আছে, তার মধ্যে দুইটা প্রকার আমাদের মাথায় রাখা লাগবে। একটা হচ্ছে কার্ডিনাল আর একটা হলো অর্ডিনাল, বুঝছো? কার্ডিনাল হচ্ছে কোনগুলো? এই যে 1 2 3 এগুলো হচ্ছে কার্ডিনাল, 1 2 ডট ডট ডট। আর অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, হ্যাঁ, থার্ড ডট 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 ইত্যাদি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বারও আমরা চাইলে বসাইতে পারবো অ্যাডজেক্টিভ হিসেবে, কথা বুঝছো? তাহলে এই পর্যন্ত আলোচনা হচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটি নাম্বার পর্যন্ত। যেমন তুমি এখানে চাইলে বলতে পারো যে 2 বয়েস। মনে করো একটা নাউনটা হচ্ছে তোমাকে দিচ্ছে বয়েস, তো বয়েস নাউনটাকে তুমি যদি মডিফাই করতে চাও, এখানে তুমি চাইলে 2 দিয়ে মডিফাই করতে পারবা, তুমি চাইলে এটাকে মেনি দিয়ে মডিফাই করতে পারবা, তুমি চাইলে এটাকে ফিউ দিয়ে মডিফাই করতে পারবা, যেটা তোমার মানায়, যেটা তোমার ভালো লাগে, যেটা সেন্টেন্সের সাথে যাবে সেটা দিয়ে তুমি মডিফাই করবা, কথা বুঝছো? তাহলে এখানে তুমি এই যে বয়েস নাউনটাকে চাইলে নাম্বার দিয়ে মডিফাই করা যাচ্ছে, চাইলে কোয়ান্টিফায়ার দিয়ে মডিফাই করা যাচ্ছে, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝছো। এটুক পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। সিঙ্গেল, ডাবল, ট্রিপল এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার, ওইটাও নাম্বারের প্রকার। আমি বললাম তোমাকে যে নাউনের অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে আমাদের কার্ডিনাল এবং অর্ডিনাল জানলেই হবে। মাল্টিপ্লিকেটিভ যেগুলো আছে সিঙ্গেল, ডাবল, ট্রিপল এগুলো আমাদের জানার খুব একটা প্রয়োজন নাই, এগুলো থেকে প্রশ্ন হয় না। তারপরে জেনে রাখো মাল্টিপ্লিকেটিভ হচ্ছে সিঙ্গেল, ডাবল যেগুলো আছে সেগুলোকে বলা হয়। ওকে স্যার, আশা করি এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে এখনো কিন্তু অনেক প্রকার বাকি আছে অ্যাডজেক্টিভের। তো এখন আমরা যে প্রকারটা দেখব সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। কি দেখবো স্যার?
এগুলো সব অ্যাজেক্টিভ, সব অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ? কারণ এই সব শব্দ নাউনকে মডিফাই করে, এই সব শব্দ নাউনকে মডিফাই করে। দেখো ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভগুলো কি কি? ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, ঠিক আছে? এটার প্লুরাল হলো দিস। এটার প্লুরাল কি? এটার প্লুরাল হলো দিস, বুঝছো? এটার প্লুরাল ফর্ম হচ্ছে দিস, দিস। এটার প্লুরাল হচ্ছে দিস, দিস হচ্ছে সিঙ্গুলার, এটার প্লুরাল দিস। এবং দ্যাট, দ্যাট এটার প্লুরাল হলো দোজ। অনেক ক্ষেত্রে এগুলো আমাদের বসাতে হয়, ঠিক আছে? তো এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ আবার প্রোনাউনও হতে পারে, সে সম্পর্কে আমরা আলোচনা করব না। সহজ ভাষায় অ্যাজেক্টিভ যা, যদি হচ্ছে কোনো শব্দ নাউনের আগে বসে, যদি কোনো শব্দ নাউনের আগে বসে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাজেক্টিভ। তো যদি ডেমনস্ট্রেটিভগুলো নাউনের আগে বসে, যদি ডেমনস্ট্রেটিভগুলো নাউনের আগে বসে, তাহলে আমরা কি বলবো? ওই ডেমনস্ট্রেটিভগুলোকে অ্যাজেক্টিভ বলবো। কি বলবো? অ্যাজেক্টিভ বলবো, ঠিক আছে? যেমন ধরো আমরা বললাম যে একটা পেন নাউন দেওয়া আছে, পেন। তো এখন এখানে আমরা একটা দিস বসালাম। তো যেহেতু এই দিস শব্দটা পেন নাউনের আগে বসছে, এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। এটা অ্যাজেক্টিভের কোন প্রকার? এটাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ। কথা বুঝছো? ওকে। তো আমরা এখন পর্যন্ত এখানে চারটা অ্যাজেক্টিভ নিয়ে কথা বললাম। অ্যাজেক্টিভের চারটা প্রকার নিয়ে হচ্ছে আমরা আলোচনা করলাম, ঠিক আছে? তো তোমরা একটু চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই পর্যন্ত। আমি এরপরে বাকি যে অ্যাজেক্টিভগুলো আছে সেগুলো এই পাশে লিখব। তো খেয়াল করবা, এখন আমরা আলোচনা করব অ্যাজেক্টিভের যে অন্যান্য প্রকার আছে সেগুলো সম্পর্কে। তো তোমাকে যদি বলা হয় যে অ্যাজেক্টিভ বসাইতে, খেয়াল করবা, তোমাকে যদি বলা হয় অ্যাজেক্টিভ বসাইতে, তুমি চাইলে বাকি প্রকারগুলো এই পাশে লিখতেছি, তুমি চাইলে এখানে আর্টিকেল বসাইতে পারো। কি বসাইতে পারো? আর্টিকেল। স্যার বলো তো কি বসানো যাবে? আর্টিকেল। আর্টিকেল হচ্ছে এ এন দা। তো তুমি চাইলে আর্টিকেল বসাতে পারো। আর্টিকেলের আবার একটা নাম আছে, আর্টিকেলের আর একটা নাম হচ্ছে, মানে আর্টিকেল এ এন দা যেগুলো আছে সেগুলোকে কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভও বলা হয়, মনে রাখবা। এগুলোকে আবার র্যান অ্যান্ড মার্টিনের যে বইটা আছে সে বইয়ে বলা আছে এগুলোকে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ বলা হয়। কি অ্যাজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ বলা হয়, ঠিক আছে? শিখে রাখো, পরবর্তীতে কাজে লাগবে। ওকে, তাহলে তুমি চাইলে নাউন প্রোনাউনকে মডিফাই করার জন্য অ্যাজেক্টিভ বসাইতে পারো। যেমন তুমি বললা হচ্ছে অ্যান, আচ্ছা অ্যান না, একদম সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, বললাম এ বয়। তাহলে এই যে বয় নাউনকে মডিফাই করার জন্য বয়ের পূর্বে তুমি যে এ বসাইলা, এইটা কিন্তু এখানে অ্যাজেক্টিভের কাজ করতেছে। কথা বুঝছো? ওকে। এরপর মনে করো তুমি বললা দা স্কুল। দা স্কুল যদি বলো, তাহলে এই যে স্কুলের পূর্বে, স্কুল নাউনের পূর্বে বা কলেজের পূর্বে তুমি যে দা বসালা, এটা এখানে অ্যাজেক্টিভের কাজ করতেছে। তো তোমাকে কিন্তু অনেক ক্ষেত্রেই সরাসরি বলে দিবে যে আর্টিকেল বসাও, আবার অনেক ক্ষেত্রে তোমাকে বলবে না, তোমাকে বলবে নাউনটাকে মডিফাই করার জন্য অ্যাজেক্টিভ বসাও। এখন অ্যাজেক্টিভের প্রকারগুলোর মধ্য থেকে তোমার যদি মনে হয় যে আমার এখানে আসলে আর্টিকেল বসালেই বেশি মানাচ্ছে, আর্টিকেল বসালেই আবার অ্যান্সারটা হচ্ছে উপযুক্ত হচ্ছে, সেক্ষেত্রে তুমি কি করবা? তুমি আর্টিকেল বসাবা, কারণ আর্টিকেল একটা অ্যাজেক্টিভের প্রকার। কথা বুঝছো? ওকে। তারপরে দেখো, তারপর ডেমনস্ট্রেটিভ পড়লাম, আর্টিকেল পড়লাম, তারপর তুমি এখানে চাইলে আবার ডিস্ট্রিবিউটিভ বসাইতে পারো। কি বসাইতে পারো? ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ কোনগুলা? যেমন আমরা বলতে পারি ইচ, যেগুলো পৃথক করে, মানে পৃথক পৃথক বুঝাবে, ইচ। তারপর হচ্ছে এইদার কিংবা আইদার, হ্যাঁ, কিংবা নেইদার কিংবা নাইদার। তো ইচ, আইদার কিংবা এইদার, নাইদার কিংবা নেইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। যেমন তুমি বলতে পারো ইউ ক্যান টেক এইদার বুক। তো তুমি এখানে যে
এই বুকের পূর্বে, বুক নাউনের পূর্বে তুমি এইদার শব্দটা যে বসাইলা, এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। কথা বুঝছো? এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। এই অ্যাজেক্টিভটা কাকে মডিফাই করছে? বুককে মডিফাই করছে। আবার এইদার নেইদার এই শব্দগুলো প্রোনাউনও হতে পারে, আবার এগুলা কনজাংশনও হতে পারে। কথা বুঝছো? যদি বলা হয় ইউ ক্যান টেক এইদার, যদি এরকম বলে, সেক্ষেত্রে আবার এই এইদারটা একটা প্রোনাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রোনাউন। অর্থাৎ এইদার নেইদার যদি কোনো নাউনের আগে বসে, সেক্ষেত্রে সেটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর যদি কোনো নাউন না থাকে, সেক্ষেত্রে সেটা প্রোনাউনও হতে পারে। আবার এইদার শব্দটা দেখবা এটা কনজাংশনও হতে পারে। যদি এইদারের সাথে অর, নেইদারের সাথে নট থাকে, তখন সেটা কনজাংশন। আর যদি এইদার নেইদারের পরে আমরা যদি কোনো নাউন বা প্রোনাউন, মানে বেসিক্যালি নাউন, প্রোনাউন না, নাউন যদি আমরা না দেখি, এইদার নেইদারের পরে যদি নাউন না থাকে, তখন সেটা অ্যাডজেক্টিভ না হয়ে একটা কি হবে? প্রোনাউন হবে। আর যদি কোনো একটা নাউনের আগে বসে, তখন সেটা এইদার হবে। হ্যাঁ, এভরিও আছে, আমরা এভরিও চাইলে এখানে বসাতে পারি। ঠিক আছে? তো আশা করি এইটুক পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার। আমি শেষে তোমাদেরকে জিনিসগুলো আরো ক্লিয়ারলি বুঝাই দিব। আপাতত তোমরা যা পড়াচ্ছি এগুলোতে একটু মনোযোগ দাও। এরপরে দেখো, এরপর হচ্ছে আমরা এখানে চাইলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বসাতে পারি। কি বসাতে পারি? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কি কি? তুমি তোমার প্রয়োজন অনুসারে চাইলে তুমি বসাইতে পারো হোয়াট, চাইলে তুমি বসাইতে পারো হচ্ছে হুস। ঠিক আছে? হুস। চাইলে তুমি বসাইতে পারো হুইচ। এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যেমন তোমাকে যদি বলা হয় একটা সেন্টেন্স, সেটা হচ্ছে হোয়াট বুক আর ইউ রিডিং? তুমি কোন বইটা পড়ছো? যদি এটা বলা হয়, এটা প্রশ্ন করা হয়, তাহলে এই সেন্টেন্সে মনে রাখবা, এই সেন্টেন্সে হোয়াটটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেন এটা অ্যাডজেক্টিভ? কারণ এটা এই নাউনের পূর্বে বসছে। কথা হচ্ছে সহজ। নাউনের আগে যাকে বসাবে সে হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে। নাউনের আগে যাকে বসাবে সে অ্যাডজেক্টিভের কাজ করবে। তো যেহেতু হোয়াট এটা বুক নাউনের আগে বসছে, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এখন কোনো একটা সেন্টেন্স পড়তে গিয়ে তোমার যদি মনে হয় এখানে নাউনকে আমার মডিফাই করার জন্য ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের দরকার আছে, তাহলে তুমি সেটাকে নিয়ে আসবা। কথা সহজ। কথা বুঝছো? ওকে। আচ্ছা, হু, ওয়্যার, ওয়েন এগুলো হয় না, এগুলো হচ্ছে বেসিকলি অ্যাডভার্বের কাজ করে। আমরা বসাবো হোয়াট, হুজ অথবা উইচ। ঠিক আছে আরফাত? ওকে, তো আশা করি বুঝছি। এরপর আরও আছে, আলোচনা এখনো শেষ হয় নাই, এখনো আরো অনেক বিষয় আছে। একটু দেখো, আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে জানলাম, এরপরে ডেমনস্ট্রেটিভ জানলাম, আর্টিকেল জানলাম, ডিস্ট্রিবিউটিভ জানলাম, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এরপর আরেকটা খুবই কমন, সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? পসেসিভ অ্যাডজেক্টিভ তোমাদের একটু এগুলো মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে? তো দেখবা এই যে মাই, ইয়োর, ঠিক আছে, আওয়ার, মাই, ইয়োর, আওয়ার, হিজ, হার, তারপর দেয়ার, হ্যাঁ, এরপর ইটস, অ্যাপোস্ট্রফি ছাড়া ইটস, এগুলোকে আমরা বলি পসেসিভ অ্যাডজেক্টিভ। কি বলি? পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলোর ইউজ কিন্তু সব থেকে বেশি, মানে পরীক্ষায় কিন্তু তোমাকে প্রশ্ন যেগুলো দিবে, তুমি দেখবা বেশিরভাগ প্রশ্নের মধ্যে তোমাকে সরাসরি বলবে ইউজ পসেসিভ অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। ইউজ পসেসিভ অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। অর্থাৎ নাউনকে মডিফাই করার জন্য তুমি পসেসিভ অ্যাডজেক্টিভ বসাও। ঠিক আছে? তাহলে তুমি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এগুলোর মধ্যে যেটা সব থেকে বেশি উপযুক্ত তুমি সেটা বসাবা। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা এই যে নাম্বার, মূলত কোয়ান্টিটি, নাম্বার, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, ডিস্ট্রিবিউটিভ, তারপর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, একটু মনে রাখবা। আবার বলতেছি,
এই যে নাম্বার, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, ডিস্ট্রিবিউটিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, এই সবগুলোকে আবার একটা বিষয়ের মধ্যে নিয়ে আসছে, সেটা হচ্ছে ডিটারমিনার। তাহলে তোমাকে যদি ডিটারমিনার বসাতে বলে, তুমি ডিটারমিনার মানে কি কি মনে রাখবা? ডিটারমিনার মানে হচ্ছে, একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবা, ডিটারমিনার মানে হচ্ছে নাম্বার। এই যে কোয়ান্টিটি, এটাকে ডিটারমিনারের অংশ বলতে পারি। নাম্বার, এটাকে আমরা ডিটারমিনারের অংশ বলতে পারি। ডেমনস্ট্রেটিভ, এটাকে আমরা ডিটারমিনারের অংশ বলতে পারি। আর্টিকেল, ডিস্ট্রিবিউটিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডিটারমিনারের অংশ হচ্ছে নাম্বার, কোয়ান্টিটি, নাম্বার, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, ডিস্ট্রিবিউটিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটি, নাম্বার, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, ডিস্ট্রিবিউটিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, এর সবগুলোকে আমরা কি বলবো? এর সবগুলোকে আমরা বলবো ডিটারমিনার। কি বলবো স্যার? ডিটারমিনার। তো তোমাকে যদি কোনো একটা নাউনকে মডিফাই করার জন্য, কোনো একটা নাউনকে তুমি মডিফাই করবা, তোমাকে বলছে ওই নাউনটাকে মডিফাই করতে হবে এই ডিটারমিনার দিয়ে। তাহলে তোমার মাথায় রাখতে হবে, যেহেতু আমি নাউনকে ডিটারমিনার দিয়ে মডিফাই করব, তার মানে হচ্ছে আমি চাইলে সেখানে অর্থ অনুযায়ী কোয়ান্টিটি বসাতে পারি, চাইলে নাম্বার বসাতে পারি, চাইলে আমি ডেমনস্ট্রেটিভ বসাইতে পারি, অথবা আর্টিকেল, অথবা ডিস্ট্রিবিউটিভ, অথবা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। যেটা মিলবে তুমি সেটা বসাবে, বুঝছো? কারণ এই সবগুলোই হচ্ছে, যেগুলো বললাম এতক্ষণ, সবই ডিটারমিনারের অংশ। কথা বুঝতে পারছো? ওকে। তবে বেশিরভাগ সময় তুমি দেখবা, বেশিরভাগ সময় ডিটারমিনার বললে যেটা ব্যবহৃত হয়, বেশিরভাগ ক্ষেত্রে একটু মাথা রাখবা, বেশিরভাগ ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে, বেশিরভাগ ব্যবহৃত হয় মডিফায়ার টপিকে। হ্যাঁ, মডিফায়ার যে টপিকটা আমরা আলোচনা করতেছি আজকে, সেটাতে আর্টিকেল। বেশিরভাগ কি ব্যবহৃত হয়? আর্টিকেল ব্যবহৃত হয়। বেশিরভাগ আমরা আর্টিকেল বসাই, এটা সব থেকে বেশি মিলে। তবে ডিটারমিনার বললে আর্টিকেল না, বাকি যেগুলো ডিটারমিনারের অন্তর্ভুক্ত সেগুলো বসতে পারে। তো আমরা এই স্লাইডের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আমাদের আর কিছু বিষয় আছে, এগুলো একটু পড়তে হবে, এগুলো পড়ে তারপর হচ্ছে আমরা শেষ করব। দেখো, অ্যাডজেক্টিভের আরো বেশ কিছু প্রকার আছে, সেগুলো পড়লে আমাদের এই আলোচনাটা শেষ হবে। আর কি কি বাকি আছে একটু দেখো। এপাশে আমরা পড়ছি ডিটারমিনার পর্যন্ত, ঠিক আছে? ডিটারমিনার পর্যন্ত। তো আমাদেরকে এখানে অনেক ক্ষেত্রে বলবে নাউন অ্যাডজেক্টিভ বসাও। কি বসাও? নাউন অ্যাডজেক্টিভ। তার মানে তোমার বুঝতে হবে, তুমি যখন নাউন অ্যাডজেক্টিভ বসাবা, এর মানে হচ্ছে একটা নাউনকে আরেকটা নাউন দিয়ে মডিফাই করা, একটা নাউনকে আরেকটা নাউন দিয়ে মডিফাই করা। এখন এখানে যে তুমি নাউনটা বসাবা, সে নাউনটা মূলত কাজ করবে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো, বুঝছো? যেমন ধরো, তুমি বললা যে ঢাকা কলেজ, ঢাকা কলেজ, ঠিক আছে? ঢাকা কলেজ। তাহলে এই যে কলেজ হচ্ছে এখানে একটা নাউন, কলেজ শব্দটা একটা নাউন। আমরা জানি ঢাকা এটাও একটা নাউন। তাহলে কলেজ, ঢাকা উভয় নাউন। কিন্তু কলেজ নাউনটাকে আমরা মডিফাই করার জন্য যখন ঢাকাটাকে আনবো, তখন এই ঢাকাটা নাউন হলেও এখানে এটা কাজ করবে কিসের? এটা কাজ করবে অ্যাডজেক্টিভের। কথা বুঝতে পারছো আমার কথা? তাহলে কলেজ হচ্ছে একটা নাউন, এই নাউনটাকে মডিফাই করার জন্য আমরা আরো একটা নাউন আনলাম, এই নাউনটা মূলত কাজ করবে এখানে অ্যাডজেক্টিভের। আমরা যদি বলি, মনে করো গ্রামার, কি বললাম? গ্রামার। তাহলে গ্রামার হচ্ছে একটা নাউন। তো এই গ্রামার নাউনটাকে আমরা মডিফাই করার জন্য যখন আমরা এখানে ধরো আরেকটা নাউন বসালাম, সেটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে? তাহলে এই ইংলিশ নাউনটা বেসিক্যালি কাজ করবে কার? এই নাউনটা মূলত কাজ করবে অ্যাডজেক্টিভের। এটা নাউন হলেও এটা কাজ করবে অ্যাডজেক্টিভের। কথা বুঝছো? এটাই হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, নাউনকে নাউন দিয়ে মডিফাই করা। ওকে, এরপরে দেখো, এরপরে তোমার আসতে পারে নাউন অ্যাডজেক্টিভ, তো চিনলা, ঠিক আছে? নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি সেটা তোমরা জানলা। এরপরে তোমার রিলেটিভ ক্লজ বসতে পারে। এখানে কি বসতে পারে? রিলেটিভ ক্লজ। এখন রিলেটিভ ক্লজ তুমি কেমনে মেক করবা? এগুলো সবই তোমাদের পরীক্ষায় প্রশ্নে আসতে পারে।
রিলেটিভ ক্লজ কেমনে মেক করবা দেখো, আমি বললাম আই নো দ্য ম্যান, ঠিক আছে, আই নো দ্য ম্যান, আমি একজন মানুষকে চিনি। এরপর তোমাকে এখানে ব্র্যাকেটে তোমাকে বলে দিল যে ইউজ রিলেটিভ ক্লজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। অর্থাৎ এখানে যে আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান একটা নাউন আছে, এই নাউনটাকে মডিফাই করার জন্য পরবর্তীতে একটা রিলেটিভ ক্লজ বসানো লাগবে। তাহলে রিলেটিভ ক্লজ আমরা কেমনে মেক করব? রিলেটিভ ক্লজ আমরা মেক করব রিলেটিভ প্রোনাউনের সাহায্যে। কথা বুঝছো? তাহলে আমি যদি এখানে বলি আই নো দ্য ম্যান, এরপরে আমি যদি বলি হু ইজ মাই আঙ্কেল, আমি একজন মানুষকে চিনি যিনি আমার আঙ্কেল, ঠিক আছে। তাহলে এই যে আমি একটা এখানে ক্লজ মেক করলাম, এই ক্লজটাকে বলা হচ্ছে মূলত একটা রিলেটিভ ক্লজ। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন, দেখো এই রিলেটিভ প্রোনাউনের সাথে যে ক্লজটা আমি মেক করলাম এটাকে বলা হচ্ছে রিলেটিভ ক্লজ। কথা বুঝছো? অনেক হতে পারে এরকম এক্সাম্পল। হ্যাঁ, আমরা একটা এখানে দিলাম, ধর আমি বললাম আই বট আ পেন, আমি একটা কলম কিনেছিলাম। আই বট আ পেন, আমি একটি কলম কিনেছিলাম। তোমাকে বলছে এখানে যে আ পেনটাকে মডিফাই করার জন্য একটা রিলেটিভ ক্লজ বসাও, ঠিক আছে। যেটাকে মডিফাই করার জন্য এই পেন নাউনটাকে বা নাউন ফ্রেজ বলতে পারি আমরা এটাকে, যেহেতু এখানে একাধিক শব্দ আছে এটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। এটাকে মডিফাই করার জন্য বলছে তোমাকে একটা রিলেটিভ ক্লজ বসাও। তো যেহেতু এটা বস্তু, আমরা বলতে পারি which was past tense, which was expensive, ঠিক আছে। যেহেতু এটা প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে আছে, আমাদের অ্যান্সারটা আমরা পাস্ট টেন্সে করলাম। তাহলে এই যে তুমি হু, উইচ, দ্যাট এগুলোর সাহায্যে যে ক্লজটা মেক করবা সেটাই হচ্ছে মূলত রিলেটিভ ক্লজ, বুঝছো? তাহলে রিলেটিভ ক্লজ মেক করার সিস্টেমটা হচ্ছে যে তুমি একটা WH ওয়ার্ড দিবা এখানে, সেটা ব্যক্তি বস্তু কি বোঝাচ্ছে সেটার উপর ভিত্তি করে, সেটা এমনও হতে পারে যে সেটা কোনো একটা প্লেসকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে ব্যক্তি, বস্তু, প্লেস, টাইম কাকে বোঝাচ্ছে সেটার উপর বেস করে একটা WH ওয়ার্ড দিবা। হ্যাঁ, WH ওয়ার্ড দিবা, তারপর দেওয়ার পরে তুমি দেখবা যে সেখানে আসলে সাবজেক্ট যাচ্ছে কিনা। যদি সাবজেক্ট যায় তাহলে সাবজেক্ট বসাবা। তো সেখানে দুইভাবে হতে পারে স্ট্রাকচার। প্রথমটা হচ্ছে WH ওয়ার্ড, প্রথমটা হলো WH ওয়ার্ড, খেয়াল করবা, প্রথমটা হচ্ছে WH ওয়ার্ড, তারপর সরাসরি ভার্ব, তারপর এক্সটেনশন। এটা একটা স্ট্রাকচার হতে পারে। আবার আরেকটা স্ট্রাকচার হতে পারে, সেটা হচ্ছে WH ওয়ার্ড বসাবা, তারপর একটা সাবজেক্ট দিবা, তারপরে ভার্ব দিয়ে, তারপর এক্সটেনশন, ঠিক আছে। তাহলে দুইভাবে আমরা অ্যান্সার করতে পারি। কথা বুঝছো? যেমন এখানে কিন্তু আমরা WH ওয়ার্ডের পরে সরাসরি ভার্ব বসাইছি, তোমরা দেখতে পাচ্ছ সরাসরি ভার্ব বসছে, এখানে ইজ বসছে, এখানে ওয়াজ বসছে। কিন্তু আবার সাবজেক্টও বসানো যাবে। যেমন আমরা বলতে পারি যে আই নো দ্য প্লেস, আমি জায়গাটা চিনি। হ্যাঁ, এরপর আমরা ধরো অ্যান্সার করলাম একটা রিলেটিভ ক্লজ, সেটা হচ্ছে এই নাউন ফ্রেজটাকে আমরা মডিফাই করব। হ্যাঁ, ক্লজের মাধ্যমে আমরা অ্যান্সার করলাম ওয়ার হি লিভস। তাহলে এই যে দেখো আমরা যে ক্লজটা মেক করলাম, পরবর্তীতে এই যে ক্লজটা মেক করলাম, এই ক্লজটা মেক করার ক্ষেত্রে আমরা কিন্তু WH ওয়ার্ডের পরে একটা সাবজেক্ট বসাইছি। তাহলে WH ওয়ার্ডের পরে সরাসরি ভার্বও বসতে পারে, কিংবা অনেক ক্ষেত্রে সাবজেক্ট বসতে পারে। এটা তোমার বুঝতে হবে, কখন কোন স্ট্রাকচার অ্যান্সার করবে সেটা তোমার বুঝতে হবে। তো এই হচ্ছে তোমার রিলেটিভ ক্লজ। কথা বুঝে গেছে স্যার? ওকে, তাহলে আশা করি আমাদের এই বেসিকটুকু হচ্ছে ক্লিয়ার সবার, এই বেসিকটুকু আমাদের ক্লিয়ার। এখন আমরা আলোচনা করব হচ্ছে তোমার বাকি যেগুলো আছে সেগুলো সম্পর্কে। আর বেশি নাই, তোমাকে অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করতে বললে অ্যাডজেক্টিভ বসাবা, তার মধ্যে আছে কি আর আছে হচ্ছে পার্টিসিপল বসাতে হতে পারে, পার্টিসিপল। তো পার্টিসিপল আমরা জানি পার্টিসিপল হচ্ছে একটা নন ফাইনাইট ভার্বের একটা প্রকার।
নন ফাইনিট ভার্বের একটা প্রকার, ঠিক আছে? তো পার্টিসিপল এই যে যেটা আছে সেটা বেসিক্যালি অ্যাজেক্টিভের অন্তর্ভুক্ত, অর্থাৎ এটা অ্যাজেক্টিভ এবং ভার্ব উভয়ের কাজ করে। অ্যাজেক্টিভ এবং ভার্ব উভয়ের কাজ করে। অ্যাজেক্টিভ হিসেবে কাজ করবে, কিন্তু সেখানে ভার্বের বৈশিষ্ট্য থাকবে। পার্টিসিপল হচ্ছে দুইটা ইউজ হয় মূলত, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল যেটাকে আমরা বলি V3, আরেকটা হলো প্রেজেন্ট পার্টিসিপল যেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? তো এখন তুমি পার্টিসিপল অনেক ক্ষেত্রে তোমার ইউজ করতে হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দেই, যেমন ধরো বলা হচ্ছে মনে করো দ্য ম্যান ড্যাশ ফর হিজ অনেস্টি। তো তোমাকে এখানে ব্র্যাকেটে তোমাকে বলছে যে ইউজ পার্টিসিপল, খেয়াল করবা, তোমাকে ব্র্যাকেটে বলছে ইউজ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। এই যে নাউন যেটা আছে, এই নাউন ফ্রেজটাকে, এটা ফ্রেজ বলছি কারণ এখানে একের অধিক শব্দ আছে, বুঝছো? এই নাউন ফ্রেজটাকে মডিফাই করার জন্য তোমাকে বলছে ইউজ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে এই যে ব্র্যাকেট আমাকে পার্টিসিপল বলছে, হ্যাঁ, তো পার্টিসিপল যদি হয় তাহলে কি হবে? তো সেক্ষেত্রে আমি বুঝে অ্যান্সার করব। এটা ভার্বের V3ও হতে পারে, আইএনজিও হতে পারে, এটা আমাদের বুঝে অ্যান্সার করতে হবে। কথা বুঝছো? তো আমরা এখানে অ্যান্সার করতে পারি নোন। কি বলতে পারি? নোন। তাহলে নোন হচ্ছে একটা ভার্বের V3, তাই না? এই ভার্বের V3 এটা দিয়ে আমি এই নাউন ফ্রেজটাকে মডিফাই করলাম, অর্থাৎ মানুষটি পরিচিত ফর হিজ অনেস্টি, তার সততার জন্য। তাহলে এই নাউন ফ্রেজটাকে আমরা একটা পার্টিসিপল দিয়ে মডিফাই করলাম, উইচ ইজ পাস্ট পার্টিসিপল। আবার সেটা প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। যেমন ধরো বলছে নিউজপেপার হ্যাঁ ইজ আ গুড হ্যাবিট, তোমাকে এখানে ব্র্যাকেটে বলে দিচ্ছে যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পার্টিসিপল। শুধু তোমাকে অনেক ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল বলে দিতে পারে, আবার অনেক ক্ষেত্রে শুধু পার্টিসিপল বলতে পারে। এখন শুধু পার্টিসিপল বললে সেটা কি V3 হবে নাকি আইএনজি হবে সেটা তোমার বুঝতে হবে। তো আমাদেরকে ধরো এই যে সেকেন্ড প্রশ্নটার মধ্যে আমাদেরকে বলছে যে ইউজ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। নিউজ পেপার এটাকে আমাদেরকে মডিফাই করতে বলছে। তো আমরা এখানে যদি লিখি যে পার্টিসিপল দিয়ে, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি করে, সেটা হলো রিডিং নিউজ পেপার ইজ আ গুড হ্যাবিট। পত্রিকা পড়া একটা ভালো অভ্যাস। তাহলে এই নিউজ পেপার নাউনটাকে আমরা মডিফাই করলাম কিসের সাহায্যে? খেয়াল করবা, পার্টিসিপলের সাহায্যে। এখানে বসছে V3, এখানে বসছে আইএনজি। সো এটা নির্ভর করবে কনটেক্সট অনুযায়ী, অর্থাৎ কনটেক্সট বা সেন্টেন্স কি চাচ্ছে, এটা কি পাস্ট পার্টিসিপল হবে নাকি এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, অর্থাৎ আইএনজি হবে নাকি V3 হবে, এটা নির্ভর করবে সেন্টেন্স অনুযায়ী। সেন্টেন্সে যা চাইবে আমি তা অ্যান্সার করব। বুঝছি? ওকে, তো এইটুক পর্যন্ত ক্লিয়ার। পার্টিসিপল পর্যন্ত মোটামুটি আমরা বুঝলাম। এরপর সর্বশেষ পার্টিসিপলের পরে আর কি হতে পারে? আচ্ছা, আরেকটা হতে পারে যেটা হচ্ছে তোমার অ্যাপোজিটিভ। আচ্ছা, আরফাত বলছে পারফেক্ট পার্টিসিপল তো আসলে খুব একটা আমাদের প্রয়োজন হয় না, বুঝছো? যদি বলা হয় পারফেক্ট পার্টিসিপল হলে সেক্ষেত্রে তুমি দেখবা মূলত পার্টিসিপল 3 প্রকার, তাই না? পাস্ট, প্রেজেন্ট, পারফেক্ট। পার্টিসিপল হলো আমরা জানি যে হ্যাভিং এর পরে, এই যে হ্যাভিং এর পরে একটা ভার্বের কি বসবে? হ্যাভিং এর পরে একটা ভার্বের V3 বসবে। মনে করো হ্যাভিং ডান, এই যে হ্যাভিং এর পর একটা ভার্বের V3 বসবে, ঠিক আছে? তো তোমাকে কোথাও যদি পারফেক্ট পার্টিসিপল বলে, তুমি দেখবা সেখানে হ্যাভিং এই শব্দটা যাচ্ছে কিনা। হ্যাভিংও হতে পারে, কিংবা সেটা আবার অনেক ক্ষেত্রে বিইংও হতে পারে। তো দেখবা তুমি বিইং অথবা হ্যাভিং এটা যাচ্ছে কিনা। যদি যাই তাহলে সেটা অ্যান্সার করবা, ঠিক আছে? তবে পারফেক্ট পার্টিসিপলের ব্যাপারটা হচ্ছে সেখানে হ্যাভিং এর পরে ভার্বের কি থাকবে? V3 থাকবে। এটাই হচ্ছে মূলত আমরা পড়ি। তো অনেক ক্ষেত্রে বিইং এটাও বসতে পারে, অনেক ক্ষেত্রে বসে, ঠিক আছে? সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। তো
তবে মূল স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং এর পরে কি থাকবে, V3 থাকবে। এটা হচ্ছে মূল স্ট্রাকচার, তোমরা আবার গুলাই ফেলিও না, এটা মূল গঠন আর কি। হ্যাঁ, ওকে। তাহলে আশা করি স্যার আমরা এই পার্টিসিপল পর্যন্ত বুঝলাম। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সেটা হইল, এগুলো একটু মুছে দেই, তারপর হচ্ছে আমি আলোচনা করতেছি। দেখো এটাকে কি বলছিলাম, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, তাই না? আচ্ছা, তারপর অনেক ক্ষেত্রে তোমাকে বলতে পারে অ্যাপোজিটিভ বলতে পারে। তো যদি পার্টিসিপল হলে পার্টিসিপল কিন্তু নাউনের আগে কিংবা পরে যে কোনো স্থানে বসতে পারে, এটা তোমার বুঝে অ্যান্সার করতে হবে, কথা বুঝছো? যেমন আমি দুইটা এক্সাম্পল দিলাম, একটা হচ্ছে দ্য ম্যান নোন, এখানে নোন হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল যেটা দ্য ম্যানকে মডিফাই করছে। আবার বললাম রিডিং নিউজ পেপার, তাহলে এটা রিডিং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল, যেটা হচ্ছে বেসিকলি মানে প্রেজেন্ট পার্টিসিপল আকার আমরা বসাইছি ওই সেন্টেন্সে। তবে এটা কিন্তু আবার যদি তোমাকে পার্টস অফ স্পিচের দিক থেকে জিজ্ঞেস করে, সেক্ষেত্রে সেটা কিন্তু জেরান্ড হবে। কি হবে বুঝছো? জেরান্ড হবে, এটা একটু মাথা রাখবা। আবার অনেকেই হচ্ছে তোমরা আবার আমাকে মানে এটা আবার অনেকে ভুল মনে করবে, একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেই। মনে করো তোমাকে বলছে ড্যাশ ব্র্যাকেট, এখানে বলছে নিউজ পেপার, যেটা একটু আগে তোমাদেরকে বলছিলাম ইজ আ গুড হ্যাবিট, ঠিক আছে? আমি তোমাদেরকে বলছি যদি আমাদেরকে ব্র্যাকেটে, কথা মনোযোগ দিয়ে শুনবা, যদি আমাকে ব্র্যাকেটে বলে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ এখানে যে নিউজ পেপারটা আছে এই নিউজ পেপার নাউনটাকে আমাকে বলছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে। ব্র্যাকেটে বলছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য নাউন। তখন আমি এখানে বলতেছি রিডিংটাকে, এই রিডিংয়ের সাথে রিডের সাথে আইএনজি যুক্ত করে আমি তখন এটাকে বলতেছি একটা পার্টিসিপল। কখন? যখন প্রশ্নেই আমাকে বলতেছে যে ইউজ পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য নাউন, ঠিক আছে? সেটা প্রেজেন্ট বলুক কিংবা পার্টিসিপল বলুক। কিন্তু তোমাকে যদি এমনিতেই কেউ এই সেন্টেন্সটা দিয়ে জিজ্ঞেস করে যে রিডিং, এগুলা নিয়ে আবার হচ্ছে সমস্যা, বুঝছো? এখন আবার অনলাইনে হচ্ছে মানে ক্লিয়ার ইনফরমেশন না দিলে পরবর্তীতে আবার কি হয়ে যায়, মানে এটা নিয়ে আবার মানে খুবই একটা সমস্যার সৃষ্টি হয়, অনেকে কনফিউজড হয়ে যায়, অনেকে আসে না যে ধরো মানে ভুল ধরার চেষ্টা করে। তো এর জন্য সব কিছু ক্লিয়ার রাখাই ভালো, আবার পরবর্তীতে কখন এক্সপ্লেন করব ওই সময় তো থাকবে না। তাহলে খেয়াল করো ইজ আ গুড হ্যাবিট, তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবা কথাটা। সেটা হচ্ছে যদি তোমাকে কেউ এই সেন্টেন্সটা বলছে, হ্যাঁ তোমাকে সেন্টেন্সটা দিল হচ্ছে রিডিং নিউজ পেপার ইজ আ গুড হ্যাবিট, এমনিতে র্যান্ডম একটা সেন্টেন্স দিছে, এই সেন্টেন্সটা তোমাকে দিছে, দিয়ে তোমাকে বলছে রিডিং, এটা কি জেরার নাকি পার্টিসিপল? যদি তোমাকে এই সেন্টেন্সটা এমনিই দেয়, মানে তোমাকে এমনিতেই দিছে, ঠিক আছে, এমনিতে সাধারণ একটা সেন্টেন্স তোমাকে জিজ্ঞেস করছে রিডিং এটা কি জেরার নাকি পার্টিসিপল, অবশ্যই তুমি অ্যান্সার করবে এটা হচ্ছে একটা জেরান। কি অ্যান্সার করবা? জেরান। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আপনি এই সেন্টেন্সে কেন এটাকে হচ্ছে পার্টিসিপল বললেন? প্রশ্ন আমাকে ওটা বলতে বাধ্য করছে, আমাকে প্রশ্নে বলছে যে ইউজ পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নিউজ পেপার নাউনটাকে মডিফাই করার জন্য তুমি কি করো, পার্টিসিপল বসাও। তাই আমি রিডিং বসাইছি। তারা যেহেতু আমাকে নাউনকে মডিফাই করতে বলছে, তাহলে নাউনকে মডিফাই করলে অ্যাজেক্টিভ বসবে, আর অ্যাজেক্টিভ হিসেবে পার্টিসিপল বসাইতে বলছে। তাই আমি এটাকে বলতেছি এই বাক্যে তাদের প্রশ্ন অনুযায়ী আমি এটাকে বলতেছি পার্টিসিপল। বাট সাধারণ একটা সেন্টেন্স এভাবে দিয়ে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে এই সেন্টেন্সের রিডিং কি, তখন এটা হচ্ছে জেরান্ড, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি বুঝছি এইটুক পর্যন্ত। সর্বশেষ আমি একটু আলোচনা করি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আসলে অনেক কথা আছে যেগুলো সবগুলো তোমাদেরকে বুঝাইতে গেলে তোমরা বুঝবা না, তারপর হচ্ছে বলে রাখতে হয়, আদারওয়াইজ হচ্ছে পরবর্তীতে আবার প্রবলেমে পড়তে হয়, ঠিক আছে? কারণ এখন তো আবার মনে করো মানুষ ভুল ধরার ক্ষেত্রে সবাই বসে থাকে যে কিভাবে ভুল ধরা যায়, তো এর জন্য হচ্ছে সব কিছু ক্লিয়ার করে দেওয়াই ভালো। তো যেটা বললাম সেটা হচ্ছে যে
এরপর আরেকটা বিষয় আসতে পারে, যদিও সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত না, সেটা হচ্ছে একটা নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা এইটুক পর্যন্ত জানলেই হবে। লাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। এটা অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত না, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদেরকে অ্যাপোজিটিভ ইউজ করতে বলে নাউনকে, মানে নাউনকে মডিফাই করার জন্য। ঠিক আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত না, সেটা হচ্ছে নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত, মনে রাখবা। অ্যাপোজিটিভ হচ্ছে নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত। অ্যাপোজিটিভ নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত। ঠিক আছে, অ্যাপোজিটিভ হচ্ছে নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত, মনে থাকবে। অ্যাপোজিটিভ কার অন্তর্ভুক্ত? দেখো, অ্যাপোজিটিভ হচ্ছে নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত, মাথায় রাখবা। অ্যাপোজিটিভ নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত, বুঝছো? ওকে, তো একটু খেয়াল করবা। যেমন আমরা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম এখানে, যে ধরো বললাম যে নজরুল, মানে আমাদের যে জাতীয় কবি আছে নজরুল, হ্যাঁ, এরপর এখানে দিছে যে ইজ আ রেবেল পয়েট। আমাদেরকে বলছে ইউজ অ্যাপোজিটিভ, এই যে এখানে আমাদেরকে বলছে একটা অ্যাপোজিটিভ বসাইতে, এই নজরুলকে মডিফাই করার জন্য একটা অ্যাপোজিটিভ বসাইতে বলছে। কি বসাইতে বলছে? অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে হচ্ছে এটা নাউন ফ্রেজ। ঠিক আছে, এটা নাউন ফ্রেজ এবং এটা নাউনের কমপ্লিমেন্ট, মনে রাখবে। এটা হচ্ছে নাউনের কমপ্লিমেন্ট। এটাকে তুমি অ্যাডজেক্টিভ বলতে পারবা না। ঠিক আছে, তাহলে নজরুলকে মডিফাই করার জন্য অ্যাপোজিটিভ বসাইতে বলছে, যেটা হচ্ছে একটা নাউন ফ্রেজ এবং এটা হচ্ছে নাউনের কমপ্লিমেন্ট। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে কি বসাইলাম, যে আওয়ার ন্যাশনাল পয়েট। এই যে ব্র্যাকেট আমি বসাইলাম আওয়ার ন্যাশনাল পয়েট। আওয়ার ন্যাশনাল পয়েট যেটা আমি বসাইছি, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ। এটা আমি এই নাউন সম্পর্কে তথ্য দিলাম। ধরো তোমার নাম হচ্ছে, ধরো আমরা ধরলাম আকিব। তোমার নাম কি? আকিব। হ্যাঁ, এখানে ব্র্যাকেট আমাদেরকে বলছে যে আকিব, ব্র্যাকেটে বলছে আকিবের জন্য একটা অ্যাপোজিটিভ বসাইতে। আমি বললাম এখানে আ গুড স্টুডেন্ট। কি বললাম? আ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র। এই যে আ গুড স্টুডেন্ট যেটা আকিবের জন্য আমি এখানে বলছি, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ। এটাকে আমরা কি বলবো? এই যে আ গুড স্টুডেন্ট যেটা আমি এখানে বললাম, সেটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ কখনোই বলবো না। অ্যাপোজিটিভ সবসময় এটা নাউন ফ্রেজ হবে। কি হবে? নাউন ফ্রেজ হবে। কথা বুঝছো? ওকে, আশা করি বুঝছি। তাহলে অনেক বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করলাম। অ্যাকচুয়ালি আমি জানি না তোমরা এই বিষয়গুলো সম্পর্কে কতটুকু হচ্ছে আইডিয়া পাইছো। অবশ্যই হচ্ছে আমাকে তোমরা জানাবা, ঠিক আছে, কি কি বিষয় সম্পর্কে তোমরা জানতে পারলা। ওকে, একটু কল আসছিল। আচ্ছা, তো দেখো, তো আজকে আমাদের আলোচনা ছিল হচ্ছে মূলত মডিফায়ার সম্পর্কে। আমরা মডিফায়ার সম্পর্কে আজকে আলোচনা করি। প্রথমত দেখলাম মডিফায়ার শব্দটা একটা হচ্ছে নাউন, এই শব্দটা আসছে মডিফাই ভার্ব থেকে। এরপরে আমরা দেখলাম যে মডিফায়ার কারা মডিফায়ার, কাদেরকে মডিফায়ার বলা হয়। মূলত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফায়ার বলা হয়। আর মডিফায়ারের টপিকে মূলত আলোচনাই হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে নিয়ে। ঠিক আছে, তুমি যা বিষয় দেখবা সবই হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই বিষয়গুলোকে কেন্দ্র করেই মূলত আমাদের এই মডিফায়ার টপিকটা। তো আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে, খেয়াল করো, আমাদের পার্টস অফ স্পিচ হচ্ছে ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী 8 প্রকার, আর মডার্ন ইংলিশ গ্রামারে আরও একটা প্রকার আছে, সেটা হচ্ছে ডিটারমিনার। তো এই 8 প্রকারের মধ্যে আমরা মূলত আলোচনা করি এই মডিফায়ার টপিকে নাউন প্রোনাউনকে মডিফাই করতে বলে। নাউন প্রোনাউনকে মডিফাই করলে আমরা অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করব, আর যদি ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলে আমরা অ্যাডভার্ব দ্বারা মডিফাই করব। তো আজকে আমরা আলোচনা করছি নাউন প্রোনাউনকে যে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করব, সে অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে মডিফাই করা যায়, অর্থাৎ নাউন প্রোনাউনকে মডিফাই করার জন্য আমরা কি কি অ্যাডজেক্টিভ বসাতে পারি। বুঝছো? আজকের আলোচনা ছিল আমাদের নাম্বার 1 এই টপিকটা। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এগুলোকে কিভাবে মডিফাই করা যায়। ঠিক আছে, তো নাউন প্রোনাউনকে মডিফাই করছি আমরা কি দিয়ে? অ্যাডজেক্টিভ দিয়ে। ঠিক আছে, এবং এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি কোনো একটা শব্দের আগে আমরা বসাই,
সেটাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার, যদি শব্দের পরে বসাই সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। খুব সিম্পল একটা বিষয়। তারপর আমরা এখানে দেখলাম অ্যাডভার্বের একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাডভার্ব যেটা করে নাউন প্রোনাউন ছাড়া সকল পার্টস অফ স্পিচ এবং সম্পূর্ণ সেন্টেন্সকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। ঠিক আছে, তো খেয়াল করবা এরপরে আমরা নাউন প্রোনাউনকে মডিফাই করছি কিসের সাহায্যে? অ্যাডজেক্টিভ। তো কত প্রকার অ্যাডজেক্টিভ আমরা বসাইতে পারি সবই হচ্ছে আমরা এখানে আলোচনা করছি। অ্যাডজেক্টিভ তোমাকে বসাইতে বললে তুমি কোয়ালিটি বসাইতে পারবা, এটা নির্ভর করবে আসলে সেন্টেন্স অনুযায়ী, সেন্টেন্স আমার থেকে কি চাচ্ছে। তুমি চাইলে কোয়ান্টিটি বসাইতে পারো, হ্যাঁ, তারপর নাম্বার বসাইতে পারো, ডেমনস্ট্রেটিভ বসাইতে পারো, অথবা আর্টিকেল, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। বলছে আমি ডিটারমিনার যদি বলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই টপিকে আর্টিকেল বসে, তবে ডিটারমিনার হিসেবে আমরা কাদেরকে জানি? আমরা ডিটারমিনার হিসেবে কোয়ান্টিটি, নাম্বার, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, ডিস্ট্রিবিউটিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, এর সবগুলো বিষয়কে আমরা বলি ডিটারমিনার। ঠিক আছে, যে কোনোটাই বসানো যাবে, তবে সেন্টেন্স কি চাচ্ছে সেটা অনুযায়ী আমি অ্যান্সার করব। তারপর হচ্ছে আমরা আলোচনা করছি আরও কিছু অ্যাডজেক্টিভ সম্পর্কে। নাউন অ্যাডজেক্টিভ, নাউনকে নাউন দিয়ে মডিফাই করলে যে নাউনটা দিয়ে আমি মডিফাই করব সেই নাউনটাকে আমি বলবো নাউন অ্যাডজেক্টিভ, মানে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যেমন আমরা দেখছিলাম ঢাকা কলেজ, ইংলিশ গ্রামার। তো ঢাকা কলেজের পূর্বে যে ঢাকা বসছে সেটা নাউন হলেও সেখানে সেটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। ইংলিশ গ্রামারের পূর্বে ইংলিশ যেটা বসছে সেটা নাউন হলেও সেটা সেখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। এরপরে দেখলাম অনেক ক্ষেত্রে রিলেটিভ ক্লজ বসাইতে হইতে পারে। তো রিলেটিভ ক্লজ যদি বসাতে হয় সেক্ষেত্রে WH ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অথবা WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটা বুঝে অ্যান্সার করবা। যেমন এক্সাম্পল ছিল আই নো দ্য ম্যান হু ইজ অনেস্ট, অথবা হু ইজ মাই আঙ্কেল। এরপর আমরা পড়ছি পার্টিসিপল বলতে তিনটা প্রকার আছে, দুইটা প্রকার আমার বেশি লাগবে, একটা পাস্ট আর একটা প্রেজেন্ট। পাস্ট হচ্ছে V3, প্রেজেন্ট হচ্ছে ভার্ব প্লাস ING। যদি শুধু পার্টিসিপল বলে আমার দেখতে হবে সেখানে কোনটা বসবে, পাস্ট পার্টিসিপল বসবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল বসবে। যদি শুধু পার্টিসিপল বলে সেক্ষেত্রে যেটা বসবে আমি সেটাই বসাবো। আর যদি আমাকে নির্দিষ্ট করে বলে দেয় যে পাস্ট পার্টিসিপল কিংবা প্রেজেন্ট পার্টিসিপল, সেক্ষেত্রে তো আমি পারবই। প্রেজেন্ট পার্টিসিপল বললে ভার্ব প্লাস ING, আর পাস্ট পার্টিসিপল বললে V3। ঠিক আছে, তারপরে আমরা দেখলাম সর্বশেষ সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কিন্তু অ্যাডজেক্টিভের কোনো প্রকার না, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। ঠিক আছে, তো অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে তথ্য দেওয়া, যেটা হচ্ছে নাউনের কমপ্লিমেন্ট। অ্যাপোজিটিভ কিন্তু নাউনের কমপ্লিমেন্ট, মাথা রাখবা। ঠিক আছে, যেমন নজরুল আওয়ার ন্যাশনাল পোয়েট ইজ আ ভ্যারাবল পোয়েট। তারপর বললাম আকিব আ গুড স্টুডেন্ট। এই যে আকিব সম্পর্কে আমরা তথ্য দিচ্ছি, এটাই হচ্ছে মূলত একটা অ্যাপোজিটিভ। কথা বুঝে গেছে? আর সাধারণত অ্যাপোজিটিভ দুইটা কমার মাঝখানে বসে। সাধারণত বলছি আমি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকে আমরা নাউন প্রোনাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ সম্পর্কে যা যা দরকার সবকিছু সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে আমরা মডিফায়ারের যে লেকচার 2 হবে সেখানে আমরা এই যে ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য আমরা অ্যাডভার্ব পার্টস অফ স্পিচ কিভাবে ব্যবহার করব, কি কি লাগবে সে সম্পর্কে আলোচনা করব, তারপরে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফিজ।